রহমত কর আল্লাহ, দয়া কর আল্লাহ। সম্মানিত দেশ বিদেশ থেকে প্রবাস থেকে যারা দেখছেন, দূরেও কাছে দেশে এবং বিদেশ থেকে যারা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়ারা, আমি আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ খুশু ভাইয়ের জন্য আমি অনেকগুলো ভিডিও করেছি, আবারও আসছি আজকে। এজন্য আপনারা অনেকে বলছেন যে ভাই একজনের ভিডিও কত দেখবো, কিন্তু ভাই কি করব, এই খুশু ভাইয়ের জন্য আমি আজকে শেষ ভিডিও করতে আসছি। আর ভিডিও করবো কিনা জানি না, কারণ একটা ভিডিও যদি ভাইরাল হইতো ভাই, তাহলে খুশু ভাই 10 টাকা পাইতো ভাই। কি করুম ভাই, আমরা অনেক চেষ্টা করছি, অনেক কষ্ট করছি, কিন্তু একটা ভিডিও ঠিক মতো আমরা ভাইরাল করতে পারি না। ভাইয়ের জন্য আমি অনেক দুঃখিত। আমি ভাই আপনার কাছেও মাফ চাই, আল্লাহর কাছেও মাফ চাই, দর্শকের কাছেও মাফ চাই, কারণ আমি পারি না ভাইয়ের একটা ভিডিও ভাইরাল করতে। ভাই তো ভাইরাল করার দায়িত্ব ভাই আমার না, ভাই দায়িত্বটা আপনাদের। যদি আপনার 10 ভাই যারা আছেন, দেশ বিদেশের অবস্থায় যারা দেখছেন, এই ভাইয়ের চিকিৎসার লইগিয়া আর কত ভিডিও আমরা যারা করুন ভাই। দেখতে পাচ্ছেন যে এখানে খুশু ভাই দুঃখিনী মা আছেন, এখানে ওনার স্ত্রী আছেন, দুটা ছোট ছোট বাচ্চা আছেন। এই পরিবারের জন্য আমরা আগে কয়েকটা ভিডিও করেছি, লাইভ করেছি, সরাসরি করেছি, সবকিছু করেছি। দর্শক অনেক ভাই ভিডিওগুলো দেখেছেন, যদি একটু সাহায্য করতেন ভাই, 10 টাকা যদি আল্লাহর জন্য দিতেন ভাই, তাহলে লোকটা চিকিৎসা হয় ভাই। প্রিয় ভাইরা, খুশু ভাইকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ডাক্তার বলছে ওনার অপারেশনে লাগবে। এই জন্য বর্তমানে আমরা ওনাদের বাড়িতে আবার চলে আসছি। ভাইয়া খালি আমাকে ফোন দেয়, ভাই আমার একটা ভিডিও করে ভাই পাঠান ভাই। এই জন্য আমি আপনাদের কাছে আইছি ভাই। এই জন্য ঘোষকে ঢাকা থেকে আজকে নিয়ে আসছে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে। তো ডাক্তার কি বলছে ভাবি বলেন তো? ডাক্তার কালকে আমরা গেছি, গিয়া ডাক্তার দেখাইছি, পরীক্ষা করাইছি। ডাক্তার বলতেছে অপারেশন করা লাগবে না, অপারেশন করতে আমরা এতটা করে পাই, আমরা বাড়ি চলে আসছি। যদি সবাই দয়া করো, রহমত করো, সবাই যদি আমার স্বামী দিদি একটু দয়া করো, রহমত করো, তাহলে আমার স্বামীর অপারেশনটা করতে পারবো। যদি না করো তাহলে করার কিছু না, এটা আমার ভাগ্য। প্রিয় ভাইয়েরা, কথায় আছে 10 মিলে করি কাজ, হারে দিতে নাহিলাস। 10 ভাই যারা আছো, তোমরা যদি একটু দয়া করো, তোমাদের প্রতিটা লাইক, কমেন্ট, শেয়ার, এটা একটা দয়ার অংশ। প্রতিটা ভিডিওর লাইক, প্রতিটা লাইকের মূল্য আছে ভাই। আপনি 10 টাকা দিতে না পারলে একটা লাইকের অনেক 10 টাকার বেশি মূল্য ভাই। এজন্য আমরা যদি দেখেন ভাই, দয়া কইরা ওনাদের নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি স্ক্রিনে, ওনার নাম্বারটা আছে। যদি এমন কোনো সুহৃদবান ব্যক্তি বা ভাই যদি দয়া করেন, তাহলে খুশু ভাই চিকিৎসার জন্য একটু এগিয়ে আসেন। আমি খুশু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই বর্তমানে কেমন কি অবস্থা ভাই? ভাই দিন দিন অবস্থা খারাপ হইতাছে ভাই। কালকে ঢাকা গেছিলাম, আজকে আইছি ভাই। ডাক্তার কাছে অপারেশন ছাড়া উপায় নেই ভাই। অপারেশন ছাড়া আমরা আর কোন ভালো হওয়ার। মূলত আপনার সমস্যাটা কোন জায়গায়? দুটা হিপ ভাই জয়েন, একটা লাইক গিয়ে রয়েছে, আমি আটকে রয়েছে ভাই। এবার কাটি এটা রাবার লাগাবে ভাই। 3 লাখ টাকা, দুইটা 6 লাখ টাকা লাগবে ভাই। ডাক্তারের কাছে দিয়ে দিচ্ছে, আগে মাসে যদি অপারেশন না করে তাহলে আর ঘরে পুরো পঙ্গু অবস্থা, ঘরে বিদ্যায় থাকবেন এতদিন, বাঁচবেন এতদিন। অন্তত কেউ যদি আমার ভাই একটু সহযোগিতা হয় ভাই, আমার অপারেশন হলে ভাই যদি সহযোগিতা দয়া যদি হয় ভাই, তাহলে আমার কিছু হেল্প করেন ভাই, সহযোগিতা করেন। প্রিয় ভাইরা, আমরা অনেকগুলো ভিডিও করেছি, আপনারা দেখেছেন। আমি আর কি দেখাবো আপনাদেরকে? খোঁচুদ ভাইয়ের এখানে চিকিৎসা যে ঢাকা যে গেছে, এখানে চিকিৎসা যত ফাইল পত্র সবকিছু এখানে আছে, ওনার চিকিৎসা এক্সরে এবং এখানে ওনার যে সিটি স্ক্যান, ওনার এখানে অনেক অনেক কাগজপত্র। কি দেখাবো দর্শক আপনাদেরকে? আর এ ব্যাপারে আর কি দেখাবো আপনাদেরকে? এই জন্য ঢাকা ওনারা চলে গেছে, ঢাকা থেকে ওনারা চলে আসছে। এখন বর্তমানে ওনারা বাড়িতে আছেন, আজকের দিন ওনারা বাড়িতে চলে আসছেন। এখন যদি অপারেশন যদি টাকা জোগাড় করতে পারে, তাহলে এখানে টাকা যাইতে পারবে, এছাড়া তো যাওয়ার সুযোগ নাই। দর্শক এখানে খুশু ভাইয়ের মা আছেন, আসলে জনম দুঃখিনী মা। আপনারা প্রতিটা ভিডিওতে আপনার মার এই ভিডিওগুলো আপনারা দেখেছেন। আমি একটু ওনার সাথে কথা বলবো। আপনার ছেলের বর্তমানে কি অবস্থা, কত টাকা লাগতে পারে, ডাক্তার কি বলেছে? এই 10-12 লাখ টাকার মতন লাগবো। 28 লাখ টাকা যাইবি গিয়া ওষুধ দানি ভাইয়া কাছে না থেকে অনেক টাকা কোনাই ভামো। ওই তো টাকা নিচ্ছে, ডাক্তারটা করতে অপারেশন করান, তার কোনো উপায় নাই। টাকার লেগিয়া কোনো অপারেশন করতাম পারি না, তোমাকে সবার যদি সাহায্য করো, তোমরা সবাই যদি হারো। ভাইরা, আপনারা জানেন যে আমরা যে কোনো মানুষের ভিডিও করার আগে দিয়ে আমরা একটা লাইভ করি। অনেকগুলো লাইভ করছি আমরা। লাইভ মানে সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরছি ভাই। অনেকে বলে ভাই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু দেখি, অনেক কাটিং করে দেখায়,
কিন্তু লাইভ মানে সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরার জন্য আমরা চলে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার যে পা গুলা, এই পায়ের এই যে হিপ জয়েন্টের কারণে উনি পাও সোজা করতে পারে না, উনি ব্যাকা করতে পারে না। ওনার যে এই যে হিপ জয়েন্টটা দেখেছি আমরা, যে নাড়াচাড়া করতেছি, এই হিপ জয়েন্টটা ওনার সমস্যা। দর্শক বর্তমানে আমরা ওনাদের বাড়িতে আছি। এটা হলো খোরশেদ ভাইয়ের ঘর। এই ঘরটা আমি আগেও কয়েকবার দেখেছি আপনাদেরকে। এই ঘরের ভিতরে যে বর্তমান অবস্থা, একটা মানুষ পরিবেশ নাই, থাকার মতো পরিবেশ নাই। প্রিয় ভাইরা যারা আমাদের লাইনে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একটু অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি একটু খোরশেদ ভাই বউর সাথে কথা বলবো। এই সন্তানদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে লেখাপড়া প্লাস খাওয়া দাওয়া প্লাস চলাফেরা সবকিছু মিলিয়ে ওনারা যে বর্তমানে কি অবস্থা আছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে দুটা ছোট ছোট বাচ্চা আছেন, ওনাদের মোট ওনাদের 3টে বাচ্চা, বর্তমানে 8টা বাচ্চা নাই। ওই বাচ্চারা সবসময় স্কুলে থাকে, এই স্কুলটা আমরা বেশি করে আসি। এখন হয়তো কিছুক্ষণের মধ্যে ওরা আইসা পড়বে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো আসলে ওদের মুখের দিকে তাকিয়া, হ্যাঁ, যদি কোনো ভাই কোনো সুবিধাবান ব্যক্তি একটু দয়া করেন, উপকার হবে ভাই। এই তোমরা কি খাইতেছো? বিস্কিট? তো দর্শক আসলে ভাই এখানে খোঁজ ভাই ওয়াইফ আছেন, আসলে ওনাদের মতো মানুষ বর্তমানে খুব অভাবী কম আছেন, কারণ ওনারা কখনো কার কাছে হাত পাতেন না। আমার একটু সহযোগিতা করেন ভাই, কালকে রাতে আমি ঢাকা গেছি, আজকে আইসি ভাই অপারেশন ওখানে ভাই, যদি একটু সহযোগিতা করেন ভাই, আমার বাঁচবো, জীবনটা বাঁচবো ভাই। 3টে সন্তানের জন্য ভাই চাই রে ভাই, একটু সহযোগিতা করেন, সবার কাছে হাত করে ভাই, আমি নামাজ ছেড়ে দোয়া করবো ভাই। প্রিয় ভাইরা আসলে একটা কথা আছে যে 10 মিলে করি কাজ, আরে যেতে নাইলা 10 ভাই যারা আছেন, যদি আপনারা যদি 10 টাকা করে দেন, তাহলে আমার মনে হয় চিকিৎসাটা অন্য হয়ে যাবে। আর মূলত আমি একটা জিনিস দেখছি দর্শক, যেই ভিডিওগুলো ভাইরাল হয়, ওই ভিডিওতে কোনো না কোনো ভাই 10 টাকা দিতে চেষ্টা করে। এই জন্য আপনারা দয়া করে, বিশেষ করে যদি কেউ 10 টাকা দিতে নাও পারেন, কিন্তু আমাদের ভিডিওটা অপর বাইকে একটু দেখার সুযোগ করে দেন বা অপর বাইক কাছে পৌঁছে দেন, তাহলে হয়তো বা আমাদের এই একটা ভিডিওতে চিকিৎসাটা হয়ে যাবে। আমি দর্শক অনেক লোকের জীবনে ভিডিও করেছি, অনেক লোকের চিকিৎসার ব্যবস্থা আমার উচিলে হয়তো হয়েছে, কিন্তু এই খোরশেদ ভাইয়ের চিকিৎসা ব্যবস্থাটা এখনো হইলো না। এটা আমি নিজেও খুব কষ্ট পাইতেছি এবং খুব দুঃখিত। এই জন্য আপনারা যারা দেখছেন, এখানে খোরশেদ ভাইয়ের মা বরাবর সবসময় ওনার মা থাকেন ওনার সাথে। হ্যাঁ, আমি আর কি বলবো দর্শক, আসলে আমরা ওনার জন্য আর কিছুই করতে পারতাছি না। এই জন্য আপনারা 10 ভাই যারা আছেন দয়া করে একটু হেল্প করবেন। বর্তমানে এই লাইডিটা ছাড়া বর্তমানে ওনার আর কোনো সম্বল নাই, আমি যতটুকু জানি। কারণ ওনার যে ঘরের যে অবস্থা প্লাস ওনার যে পরিবারের অবস্থা, একটা পরিবার যিনি উপার্জন করার ক্ষমতাওয়ালা ব্যক্তি যদি অসুস্থ থাকে, তাহলে কিভাবে চলবে প্রিয় ভাইরা? এজন্য হ্যাঁ, আমি জিহুতলে অনেক কষ্টে আছি। আমার স্বামীকে নিয়ে আমার জিহুত নিয়ে ঠিক মতন আমি খাওয়াতে পারছি না, পড়াতে পারছি না, ঠিক মতন খাওয়া দিতে পারছি না, স্বামী চিকিৎসা করতাম ঠিক মতন। 10-এর কাছে হাত পাতে ভিক্ষা চাই, সবাই আমাকে ভিক্ষা দিয়ে দান করে, একটু রহমত করে, সবাই মনে দয়া করে, সবার কাছে আমি একটু দোয়া চাই, আমার স্বামী যেন একটু দোয়া করে, যে দিতে না পারে আমার স্বামী যেন একটু দোয়া করে, রহমত করে। সবাই দর্শক আমরা খোরশেদ ভাই আম্মার সাথে কথা বলছি। আল্লাহ তুমি মানুষের দোয়া দিয়ে দর্শক আমরা খোরশেদ ভাই আম্মার সাথে কথা বলছি। কি বলতে চাইছিলেন যেটি বলেন তো? আমি কইছি আল্লাহ তোমাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দে, দান সুকাত কর আল্লাহ, তৌফিক দান করো আল্লাহ, তোমাকে নামাজ হইয়া কোরআন শুনে তোমার দোয়া করো তোমাকে জন্য। তোমরা যদি আমার দান করো। আসলে ভাই কোনো খাবার জন্য ওনারা কখনো টাকা চান না, কারণ খাবার এমন একটা জিনিস এটা সবাই দিয়ে দেয়। কারণ ওনারা আমি একটা জিনিস দেখাচ্ছি দর্শক, এই এদিকে যাও দর্শক, আমি একটা জিনিস দেখাচ্ছি যে একটা মানুষের এই যে হাজি, এটা একটা হাজি, ওষুধের হাজি। এখানে এই যে ওষুধগুলো খাইতে আছে উনি, এই ওষুধগুলো আসলে বর্তমানে যে ওষুধগুলো এগুলো কেনার মতো ক্ষমতা ওনার বেশি দেখায় না। ওষুধ কেনার মতো বর্তমানে ওনার ক্ষমতা না। এখানে অনেক দামি দামি ওষুধ, অনেক ভালো কোম্পানির ওষুধ এখানে ডাক্তার দিয়েছে। হ্যাঁ দর্শক, এখানে অনেক ওষুধ, এই ওষুধগুলো কেনার মতো ক্ষমতা ওনার বর্তমানে নাই। কি করবো, আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, আল্লাহ তাআলা সেবা দান করবেন। ছোট বাচ্চাও বুঝে তার বাবা অসুস্থ, বাবার জন্য মায়া লাগে, বলছে বাবার জন্য বুকের এদিক দিয়ে মায়া লাগে। যে ভাই আপনারা দেখছেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ভাই প্রবাসী ভাইরা আপনার ভিডিও দেখছে, এটা আপনার শেষ ভিডিও ভাই, আমরা আপনার এখানে আসতে পারবো না ভাই, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন ভাই।
ভাইয়েরা কি কম ভাই, যদি আমার একটু তাকে বলেন, সহযোগিতা করেন ভাই, তাকে বলেন, তাকে। সহযোগিতা করেন যদি ভাই, তাহলে আমার জীবনটা বাঁচবো ভাই। ভাই কালকে ঢাকা গেছিলাম ভাই, অপারেশন স্যার রাখবে না ভাই, 1 মাস টাইম দিয়েছে, 1 মাস ভিতরে অপারেশন করলে ভাই যদি করে তাহলে মোটামুটি চলতে পারবো ভাই। যদি একটু সহযোগিতা করেন, যদি একটু সহযোগিতা হাত বাড়ান ভাই, তাহলে আমার জীবনটা বাঁচবো ভাই। আপনার কাছে অনুরোধ করবো ভাই, এটাই ভাই, আমার জীবনটা বাঁচবো ভাই। প্রিয় ভাইয়েরা, আসলে কথাগুলো শুনছেন, আসলে একজন মানুষের চোখের পানি অটোমেটিক আসে না দর্শক। কতটা কষ্ট হইলে একটা মানুষের চোখের থেকে পানি বার হয় আপনারা একটু অনুভব করবেন। আর কি বলবো ভাই, আমার কিছু বলার নাই। এই সমস্ত ভিডিওগুলো করতে করতে আমি বর্তমানে নিজেই মানে কেমন যেন হয়ে গেছি, মানে নিজের কাছে খুব খারাপ লাগে দর্শকের জন্য। আমি সর্বপ্রথম আপনাদের কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই, আর খুশিদের কাছে আপনাদের কাছে মাপ চাই। আমি এবার আর আসতে পারবো না আপনাদের বাড়িতে। 10 ভাই যারা দেখছেন যদি একটু দয়া করেন, কান্দা বন্ধ করেন না রে ভাই। 10 নিয়ে যাও, নিয়ে যাও, উঠো। 10 ভাই যারা দেখছেন যদি দয়া করেন একটু সাহায্য করেন, তাহলে হয়তো ভাই ওনার এই চিকিৎসার একটা ব্যবস্থা হয়ে যাবে দর্শক। তো এই জন্য আপনারা আমাকে মাফ করে দিবেন, আমি খুশিদ ভাইয়ের জন্য কিছু করতে পারি না। আর যে ভাইরা দেশ বিদেশে দেখছেন, প্রবাসে দেখছেন, একটু দয়া করবেন। আল্লাহ তুমি রক্ষা করি, আল্লাহ সবার একটু সাহায্য করে দিও আল্লাহ। এই আল্লাহ তুমি যারা কইরে রে মালিক, তুমি যারা কইরে মালিক, আমি ছিল যদি আল্লাহ আমার সুস্থ করে দে আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ, দোয়া করবো আল্লাহ সবার জন্য আল্লাহ ভালো রাখে আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসলে একটা কথা আছে, 10 মিলে করি কাজ, হারিয়ে দিতে নাহিলাজ। এই পরিবারের জন্য আমরা আসলে কিছু এমন কিছু করতে পারি না। এই জন্য আপনারা যারা দেখছেন আমাদের ভিডিওগুলা একটু লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের কোনো কথা বা আমাদের কোনো আচরণের বিষয়ে আমার কোনো কথা যদি আপনাদের কোনো কষ্ট থাকে, ইনশাল্লাহ আমাকেও মাফ করে দিবেন। আর সবাই খুশি ভাইয়ের জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আসলে রোগ দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলাই রক্ষা করবেন। আসলে মানুষ যারা আছেন, আসলে এরা কিছু করার ক্ষমতা মানুষের নাই, সবকিছু ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি ওনাকে সুস্থ করে দেয়, ওষুধ ছাড়াও সুস্থ করে দিতে পারবে। আর যে আল্লাহ তাআলা ওনাকে রোগ দিয়েছেন, ওই আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিবেন। এজন্য আপনি একটু দয়া করবেন, একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।